প্রতিটা মেয়েরই বিয়ে হয়ে যাওয়ার পর বাবার বাড়িতে ঈদ করতে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আসলে কোনো কিছুতেই হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো এই তো অনেক অনেক বছর পর আমি আমার আব্বু আম্মুর সঙ্গে ঈদ করার জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিয়ের অনেকগুলো বছর পার করে ফেলেছি, তবে আমি আমার আব্বু আম্মুর সঙ্গে খুব কমই ঈদ করেছি। এবার দিয়ে আলহামদুলিল্লাহ দুবারের মতো ঈদ করা হবে। আমার হাজব্যান্ড এবার রোজার ঈদে আমাদের সবাইকে নিয়ে আমাদের বাসায় গিয়েছিল ঈদ করার জন্য। তো আসলে বিয়ের পরে প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে বাবার বাড়িতে সে অন্তত একটা ঈদ করবে আর একটা শ্বশুর বাড়িতে করবে, তবে সব মেয়ের ভাগ্যে এরকম হয় না। তো আমার হাজব্যান্ড মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলেন, আর এই যে আমার ছেলেটা একা একাই গাড়িতে উঠবে, আমাকে ধরতেই দিবে না সে। এই তো মিষ্টি কেনা শেষ করে আমরা এখান থেকে গাড়ির জন্য তেল রিফিল করে নিলাম, আর তেল নিয়েই আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এই যে এক্সপ্রেসওয়ে দিয়ে শো শো করে চলে যাচ্ছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তাই আমি আর তখন শ্যুট করতে পারিনি। আমি আসলে আব্বু আম্মুর সঙ্গে ইফতারের টাইমটা এনজয় করেছি। তো এটা হচ্ছে ভোর রাতে, অনেক দিন পরে ভোর রাতের যেই বিয়ের আগের যে ফিলিংটা, আব্বু আম্মুর সঙ্গে সেহরি করা যে ফিলিংটা, সেই ফিলিংটা আসলে আমি নিচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর একটা ওয়েদার ছিল ভোর রাতে। তো এখানে যে ভোর রাতে উঠে আম্মুর কিন্তু ভাত রান্না করা হয়ে গিয়েছে। তো সেহরির টাইমে আমরা সেহরি করে নিয়েছি, তারপরে আর শ্যুট করিনি। এটা হচ্ছে পরের দিন। তো এটা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে, মানে প্রায় বিকেলবেলা। আম্মু ওইদিকে হচ্ছে ইফতার রেডি করছিলেন, ভাজাভুজি করছিলেন, আর আমি এখানে বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। তো আম্মু যেহেতু ভাজা পোড়া করছিলেন, তো আমি ভাবলাম তাহলে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলি। আমার হাজব্যান্ড বাচ্চারা ইফতারের পর বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওদের জন্য বিরিয়ানিটা করে নিলাম। আর পাশেই আমার আব্বু কিন্তু আমাকে হেল্প করছিলেন। আব্বু ফলগুলো কেটে নিলেন, সালাদ তৈরি করলেন, শরবত তৈরি করলেন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে আব্বু কিন্তু ইফতারের জন্য প্লেটগুলো সাজিয়ে নিয়েছেন। মাশাআল্লাহ, আমার আব্বু কিন্তু খুব গুছিয়ে সুন্দর করে কাজ করতে পারেন, আর এত সুন্দর করে আমার আব্বু সালাদ কাটেন যে আমিও কাটতে পারি না। তো এখানে আব্বু ওগুলো রেডি করে নিলেন, আর আমি হচ্ছে বিরিয়ানিটা রান্না করছি। যে চাল ভেজে নিয়েছি, আর একটু পরে কিন্তু আমার বিরিয়ানিটা ডান। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল বিরিয়ানিটা। আর পাশে মাটির চুলায় কিন্তু আমার আম্মু ভাজা পোড়া করছিলেন, কাজের মহিলা যদিও হেল্প করছিলেন। এই তো আমার আম্মুর ভাজা পোড়া কিন্তু ডান। আর এখানে কিন্তু আমার আম্মু আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে প্লেট সাজিয়ে নিচ্ছিলেন, মানে ডালা সাজিয়ে নিচ্ছিলেন। এই দেখেন কত সুন্দর করে আম্মু তার মেয়ের জামার জন্য সবকিছু রেডি করেছিলেন সেপারেট করে। তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ইফতার করে নিলাম। তো সবাই মিলে ইফতার উপভোগ করলাম। আর এখানে কিন্তু আমার মেয়েও কিন্তু রোজা ছিল, সে বলেছে আমি নানু বাসায় গিয়েও কিন্তু একটা রোজা রাখবো। তো ইফতার শেষ করে নামাজ কালাম পড়ে তারপরে কিন্তু আমরা ডিনারে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল লাইফ লিভ ডেইলি সাবস্ক্রাইব করবেন।